আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর দেখা শুরু করেছেন যারা, সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে স্কুলের সামনে এই যে আম গাছের পাশে বসেছিলাম বলে একটু ফুটেজ নিয়েছি। গাছটাতে অনেক আম ধরেছে। এরপরে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। এসে ওরা নাস্তা করেছে, আমিও কিছু কাজ করেছি। তো কাজ করার পরে ওদেরকে একটু ফল কেটে দিয়েছি। আর যেহেতু আজ কয়েকদিন ধরেই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশি গরম নাই, মানে বেশ ভালো শান্তিতে দিন কাটছে আর কি। আর হচ্ছে আমি শুয়েছিলাম, বাচ্চারা বারান্দায় একটা প্রজাপতি দেখে আমাকে ডেকে এনেছে, দেখো এটা বিষাক্ত প্রজাপতি কিনা। আর আমি যেহেতু বারান্দায় এসেছি তো ভাবলাম আজ কয়েকদিন ধরেই যেহেতু বৃষ্টি হচ্ছে, বারান্দার গাছগুলোর কি অবস্থা একটু দেখি। আর বারান্দায় এসে তো সব গাছ দেখছিলাম, সাথে এই যে আমার গাছে কিন্তু করলা ধরেছে। তো এখনো কয়েকটা করলা ধরেছে, কিছু একটু বড় হয়েছে, কিছু ছোট হয়েছে। কিন্তু আমার এই করলাটা না থাকে না, মানে সে এই যে বড় হয়েছে এতটুকুই, এরপরে হচ্ছে এগুলা শুকিয়ে যাবে বা হলুদ হয়ে যায়, মারা যাচ্ছে কেন জানি না। তো আমি হচ্ছে তুলে খাইও না, যে গাছের জিনিস দেখতেই তো সুন্দর লাগে, আসলে এটা যে খেতে হবে বিষয়টা এরকম না, দেখতে ভালো লাগে, মনের কাছে খুশি লাগে, এই জন্য এইভাবে থাকে, বাট নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য খারাপ লাগে। আর বেশ কিছুদিন ধরেই বাচ্চারা বলছিল যে ওরা ছাদে যাবে, ছাদে নিয়ে চলো। তো আজকে হচ্ছে ওদের বললাম যে ঠিক আছে চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। তো ছাদে এসে ওরা খেলা করছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে, ছাদে যে বৃষ্টির পানি জমে আছে, ওরা খেলছে, আমি একটু হাঁটাহাঁটি করছি, আবার কখনো বসেছিলাম। তো বাইরের হচ্ছে চারপাশের পরিবেশটাও দেখছিলাম, ভীষণ কিন্তু ভালো লাগছিল। বাসার পাশ দিয়ে গাছ আছে, সাথে হচ্ছে এখন ছাদে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই গাছ থাকে, এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। আর ছাদে আসার পরে বেশ কয়েকটা হেলিকপ্টার গিয়েছে, তো আমি হচ্ছে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। তো এগুলো তো দ্রুত চলে, অত বেশি মানে ভালো মতো ফুটেজ নেওয়া যায় না। তো এই তো এরপরে কিন্তু ছাদ থেকে চলে এসেছি, এসে রান্না বান্না করেছি। এখানে হচ্ছে মাছ ভুনা করেছি, সাথে মাছের মাথা রান্না করেছি হচ্ছে আলু দিয়ে। এগুলো হচ্ছে আমরা রাতে খাবো, বেশ কয়েকটা আইটেম রান্না হবে, রাত প্লাস শুক্রবারের রান্না একসাথে। এটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ ছিল। আর ওখানে প্রেসার কুকারে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে, তো এখনই খোলা যাচ্ছে না। আর এই যে হচ্ছে মুরগি বের করে রেখেছি, এটা দিয়ে রোস্ট রান্না হবে। আরও হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি, সাথে হচ্ছে কচুর শাক, এটা আমার বাড়ি থেকে পাঠিয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে এটা ঘন্ট করা হয়েছে। যেহেতু শুক্রবারের ব্লগ ছিল, রাতের রান্না প্লাস শুক্রবারে এই যে খাবো গরুর মাংস রোস্ট হবে, তো এগুলো তো আগেই রেডি করেছি বলে বৃহস্পতিবার রাতে কিন্তু হচ্ছে একটু বেশি রান্না হয়ে গিয়েছে এমনটা মনে হয়েছে। আর আমার ছেলে কয়েকদিন ধরে বলছে যে ও হচ্ছে মানে আস্ত মুরগির রোস্ট করে দিব ওকে, এই জন্য হচ্ছে মুরগি একটা আস্ত রেখেছি, যে ওকে তো ওর ইচ্ছাটা পূরণ করি। অবশ্য হচ্ছে আমার আর ওর বাবার বিয়ের ভিডিও দেখে বলছে ওকে আস্ত খাসি কেন খাওয়াইনি। তো আমি ওকে বলছি যে এগুলো তো শুধু নতুন বরকে দেয়া হয়, তো এই জন্য তার ওই ইচ্ছাটা একটু এইভাবে পূরণ করলাম যে আস্ত মুরগির রোস্ট বানিয়ে দিব তোমাকে। তো রোস্ট কিন্তু আর রাতে রান্না করিনি, শুধু গরুর মাংসটাই করেছিলাম। সকালে উঠে তো গরুর মাংস গরম করলাম, সাথে নাস্তা রেডি করে নাস্তা খেয়েছি। আর এখন এই যে আমি রোস্ট কিন্তু বসিয়ে দিয়েছি, রোস্ট রান্না করছি শুক্রবার দিন সকালে উঠেই, নাস্তা রেডি করে দিয়েই আমি রোস্ট বসিয়ে দিয়েছি, কারণ যদি গ্যাস চলে যায় এই জন্য আর কি আগে আগেই রান্না করে নিচ্ছি। আর হঠাৎ করে ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য মনটা ভালো না, মানে রান্না করতে করতেই। তো হঠাৎ এর মধ্যেই আবার ডাক্তারের কাছে আমি সিরিয়ালটাও দিয়ে দিয়েছি, একটু রান্না করেই আমি হচ্ছে বাচ্চাকে নিয়ে যাব। 11টার দিকে অ্যাপয়েন্টমেন্ট, তো 11টা বাজলে তারপরে যাব। এর মধ্যে কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। এগুলো যে ভিডিও করেছিলাম এগুলো কিন্তু মানে ছেলেটা যে অসুস্থ এটা জানার আগের ভিডিও ছিল, মানে আগ মুহূর্তের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো এখন তো এই যে শুক্রবার দিন পোলাও রোস্ট এগুলো রান্না করলাম, গরুর মাংসটা গরম করে নিলাম, মানে মনটা ভালো নাই বলে আর অন্য কিছু রান্না করিনি। মাছ তো ফ্রিজে রান্না আছে, অন্যান্য সবজিও আছে, তো সেগুলো আর বের করা লাগবে না। তবে বাচ্চাটা অসুস্থ বলে ওর বারবার মন খারাপ হচ্ছিল যে ও রোস্ট পোলাও এগুলা খেতে পারবে কিনা। তো আমি বললাম না কোনো সমস্যা নাই, তুমি এগুলা খেতে পারবে। তো এরপরে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, সাথে কতগুলো টেস্ট দিয়েছে।
তো টেস্ট দিয়ে আসা হয়েছে, দেখা যাক কি হয়। এরপরে ওর ওষুধগুলা খাইয়ে দিলাম। দেখি দাও, হ্যাঁ দাও, দিয়ে দেই। এরকম করছে কেন? হ্যাঁ অনেক তিতা। আসো আরেক নাকে দিতে হবে। ওর নাকের একটা স্প্রে দিয়েছে, তো এইটা নিতে হচ্ছে, ও প্রথমে দিয়েছি বলছে তিতা, এরপরটা নিতে ভয় পাচ্ছে মুখে, এই জন্য চকলেট দিয়ে নিয়েছে যেন তিতা না লাগে। তো এরপরে তো ওকে ওষুধ খাইয়ে আমি কিন্তু নাস্তা করিয়ে দিয়েছি, আর এখন এই যে নাকের স্প্রেটা দিয়ে দিলাম। এরপরে তো হচ্ছে যেহেতু শুক্রবার, ওর বাবা নামাজ পড়তে যাবে, ও আর যায়নি। আর সকাল থেকে এ পর্যন্ত বিছনাটাও গুছাতে পারিনি, আসলে একটু দৌড়াদৌড়ির উপর আছি। আর মনটা ভালো না থাকলে কোনো কিছু ভালোও লাগে না। আর এখন যে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, আমি এখন খাবারটা হচ্ছে বেড়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা হচ্ছে আগেই বলেছি যে শুক্রবারের ভিডিও ছিল, আর এখনও কিন্তু অলমোস্ট শুক্রবার, মানে বৃহস্পতিবার রাতে আমি এই যে আপলোড দিলাম। তো এক সপ্তাহ পরে দিলাম। আসলে হচ্ছে মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। এই তো টেবিলে কিন্তু আমি দিয়ে দিয়েছি রোস্ট, পোলাও, একটু বেরেস্তা করে নিয়েছিলাম, আর গরুর মাংস। আর কিছুই করিনি, বা ফ্রিজে খাবার আছে আরও, ওগুলাও বের করিনি। তো আমরা এইগুলোই খেয়ে নিব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।